নারকেলের তেলের জন্য আর অন্য তেল লাগলো না নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সুইটি কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে সবার খুব ভালো লাগবে। তো সকলকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, শনিবারের দিন ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তো ওই দিনের কিছু ভিডিও আমি করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাড়িতে এমনিতে সবাই অসুস্থ ছিল। আর এখন তো বন্ধুরা তোমরা জানো, সবারই প্রত্যেকের ঘরেই মানে সবার জ্বর আসতেছে। মানে এই যে ভাইরাস যে জ্বরটা, এটা খুবই খারাপ। তো বাড়িতে সবারই প্রায় জ্বর। তো তার কারণে সবাই অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা ওইভাবে ছাড়তে পারিনি। মানে নিজেই অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম। তো তাই ভাবলাম আজকে ভিডিওটা ছেড়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নাড়ু তৈরি করব। তার জন্য নারকেল মানে ভেঙে তারপরে কুড়ে রাখছিলাম, সেটা আবার মানে চিনি এবং মিষ্টি মানে গুড়, যে মিষ্টিটা খেজুরের গুড়, সেটা দিয়েই আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। মানে কড়াইতে দেওয়ার আগে মেখে নিয়ে তারপরে কড়াইতে চুলা জাল দিয়ে তারপরে মানে এটা খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখলে বন্ধুরা। তো এটা জ্বালাতে হবে মানে যতক্ষণ না আটালো ভাব চলে আসবে, মানে এইটা এঁটে যাবে যতক্ষণ না, মানে নারকেল যখন তোমরা এইটা ভাজবে তখন বুঝতে পারবে নারকেল থেকে একটা জল ছেড়ে দেবে। তো সেই জলটা যখন শুকিয়ে যাবে ঠিক তখনই আমরা এটা নামিয়ে নিয়ে তারপরে এইটা মানে শিলপাটায় বাটলে কি হয়, অনেকে আমরা আছি যারা শিলপাটায় বাটি, আবার অনেকে শিলপাটায় বাটি না। তো শিলপাটায় বাটলে বন্ধুরা আপনাদের মানে নাড়ুটা খেতেও যেমন সুস্বাদু লাগবে, তো তেমন মনে করেন এটা খুব দ্রুত এঁটে যাবে। আর এটা খুব মিহি হবে। মানে অনেক সময় হয় না, নারকেল অনেক সময় একটু মোটা করে দানা থেকে যায় খুঁচে খুঁচে, সেটা থাকবে না, খুব মিহি হবে। আর এতে কিন্তু আমি যখন জাল করেছিলাম তখন 2টো এলাচ দিয়ে দিচ্ছিলাম, তো তার কারণে একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলো। আর বন্ধুরা, এই নারকেল আমি এটা অবশ্য জানি না, মানে এটাই প্রথম দেখলাম। নারকেলটা যখন আমি জাল করে নিয়ে শিলপাটায় বাটছিলাম তখন মানে নারকেল চিপড়ানোর পরে দেখি তার থেকে মানে নারকেলের যে তেলটা হয় না, আসলে এটা বের হচ্ছিল। তো আমার মনে হলো এটা অনেক ঝুনো নারকেল ছিল, মানে একটু শুকিয়ে গেছিলো। আর এটা কিন্তু গাছে নারকেলটা শুকিয়ে পড়ে গেছে, সেই নারকেল দিয়েই আমরা করছি। এটা বাড়ির নারকেল, মানে বাড়ির থেকে আনছিল। তো এই নারকেল তেল আমার মনে হয় এভাবেই তৈরি করে, মানে অনেকে আছে বাড়িতে তৈরি করে। তো এটাই আমি দেখলাম যে এইটা আমি জাল করে নেওয়ার পরে যখন এই নাড়ুটা তৈরি করছিলাম তখন যখন চিপড়ালাম তখন এর থেকে যে কী পরিমাণে তেল বেরিয়েছে, তো তোমাদের আমি ভিডিওতে সেটা দেখালাম আর কি। আর বন্ধুরা, এই নাড়ুটা আমি যখন তৈরি করেছি না, তো আমি এইটা বুঝলাম এই তেলটা যখন চিপড়ে নিয়েছি, তো যে নারকেল থেকে চিপড়ে নিয়েছি সেই নারকেলগুলো খুব সুন্দরভাবে বলের মতো শক্ত হয়ে গেছে। তো আর এই যেগুলোর থেকে আমি এই তেল বের করিনি সেগুলো কিন্তু নরম ছিল। তো আমার মনে হলো যে এই নাড়ু তৈরি করতে গেলে এই তেলটা যদি বের করে নেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে এঁটে যাবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তোমরা যদি কখনো এগুলো করো তাহলে অবশ্যই যদি এরকম তেল বেরোয় এটা চিপড়ে বের করে নেবে, তাহলে কিন্তু এটা খুব দ্রুত এঁটে যাবে। মানে আর আমি তোমাদের একটা বাটি এনে দেখাচ্ছি যে আসলে কেমন হয়। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো জানো তো বন্ধুরা, তোমরা যদি একটা লাইক করো তাহলে বা দেখো, তো এই ভিডিওটা আরেকটা নতুন লোকের কাছে পৌঁছে যায়। তো তারপরে এই নাড়ু তৈরি করছি আর গজা তৈরি করছিলামও, তো সেটা আমি আর দেখাতে পারিনি। আর এরপরে আমরা মন্দিরে যাব, মন্দিরে যাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব।
মানে শীতলা মন্দিরে গিয়েছিলাম। তেল একদম মানে পিওর পিওর তেল, পিওর নারকেল তেল, এতে কোনো নেই, ভেজাল নেই। কীরকম সাদা। ভরপুর অনেক, ও জায়গায় নাচ গান হবে রাত্রি। সেটা তো জানি না, গাড়ি কিনতে হবে কি? আমরা তো ছবি আমরা ছবি উঠবো না, কে ইচ্ছা। কিন্তু গাড়িগুলো একটু দেখি। এই যে কোনো আছে সবাই যাচ্ছে হয়। আসতেছি। হ্যাঁ তাই তো আস্তে 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 মেলালো। এই তো এখানে আইসক্রিম আছে, আইসক্রিমে বলছে আইসক্রিম খাবি, তাই নিয়ে ঠিক আছে করলো, একটু আগে করলো কিন্তু খাবো। উপরে ওঠ, উপরে যাবেন না?